কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি, রোজ ভাজবো, একবারই ভেজে দিলাম সব। তাই দেখেন আমি মুরগিগুলা সুন্দর করে ধুইয়া দাইয়া লইছি, বড় বড় একটা লেগ পিস। এ দিয়ে রোজ রান্না করলে ভালো লাগে খাইতে, আমরা খাইয়ে দিচ্ছি একবার ট্রাই করে। পরিমাণ মতন লবণ, ভাজবো তো আগে, টেস্টি সল্ট, আর একটু মরিচের গুঁড়া, সুন্দর করে মাখা তারপরে ভাজবো। মরিচের গুঁড়াটি ভাঙাই না তো, খুব ঘ্রাণ, খুব ভালো। আপনারা এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন, রোস্ট খুবই ভালো লাগবে। এই মুরগিটা দিয়ে বেশিরভাগ খাই আমি, মুরগিটার সেটা এই মুরগিটা আমার তো বেশি ভালো লাগে। মাইয়া কইছে খাইব, এই কারণে রান্না করতেছি। হয়ে গেছে সুন্দর করে, বিসমিল্লাহ। একবারই ভেজে নেবো, বেশি ভাজা দেবো না, হালকা ভাজা দেবো, অনেক বড় মুরগি তো। না একবার হইব না, দুইবারই দেওয়া লাগবে। আচ্ছা, তো ভাজা হোক সুন্দর করে রোস্টি। আর এই যে আমার মুরগির রোস্টগুলা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, চাক চাক। তো তুললে নেই, এইভাবে বাকি মুরগিগুলো ভাজিয়ে নেবো। বড় মুরগি তো বেশি একটা ভাজা লাগবে না, না ভাজলে আবার গুলে যায়। আম্মু মশলাটা দিয়ে দিছে, আমি একটুখানি ব্লেন্ড করে নিছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন পুরাটা ব্লেন্ড করে নেব। গরম মশলা গোটা কিছু বাড়তেও দিছি, দুটো তেজপাতা, 3 দিয়ে দিলাম, স্বাদের পিস, সুন্দর সুন্দর করে লাল লাল করে বাচ্চা বাচ্চা লই আমি সব কিছু মশলা দিয়ে দিছি। আর শুধু রোস্টের মশলাটা দেওয়া বাকি, দেওয়া লাগবে। তো পেস্টে আদা আদা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেবো আদা রসুন, সাথে জিরা বাটাও আছে, সমস্যা নাই। সামান্য একটু মরিচের গুঁড়া, বেশি ঝাল দেওয়া যাবে না, কত দেওয়া আছে। একটু কুটি টেস্টি সল্ট মুরগিতে দিছি। আর এই যে আসল রোস্টের মশলা, সুন্দর করে কষা কষা করে পরে দুধ দিয়ে দেবো। এই যে আমার রোস্টের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দুধ কষান দিছি, কোনো ঘেরান নাই, বাইরে গেছে কাঁচা গন্ধ। এখন আমি মুরগিটি দিয়ে দেবো। আর এদিকে ফ্রাই প্যান দিয়ে দিছি, পোলাও রান্না করবো। তো এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে রোস্টের, বিসমিল্লাহ। দিয়ে দিলাম মুরগিটি, 1 পিস আলু দিছি। আপনারা হয়তো কইতে পারেন যে রোস্টের ভিতরে আলু কা, ওই যে আমার নাতি পছন্দ করে, ফের আলু লাগবে, একটা লেগ পিস লাগবো আর 1 পিস আলু লাগবে। সুন্দর করে কষাকষি করে একটু কষাবো, তারপরে দুধটা দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি শুধু দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। গরম হয় না, ও ভালো করে গরম হোক। আমার মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে, গ্রান বাইরে গেছে, ইলাচ দারচিনির খুব সুন্দর একটা গ্রান বাইরেছে, তেজপাতারও চাল দিয়ে দিতেছি, বিসমিল্লাহ।
চালটি সুন্দর করে দিয়ে দিছি, ভাজা ভাজা করে লই, কষা কষা করে লই। তারপর এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে মুরগির রোস্টটি খুব সুন্দর করে কষাইছি ভাজা ভাজা করে। এখন আমি দুধ দিয়ে দেবো। শুধু দুধ দিয়ে রান্না করবো, পানি পুনি দেবো না। আমার মতন এইভাবে আপনারা একবার রান্না করে খাইয়ে দিচ্ছেন, খুবই স্বাদ পাইবেন, খুবই মজাদার একটা রেসিপি। লবণ দিয়ে দিছি মাঝখান দিয়ে, যেহেতু মনে নাই। তারপরে এই চালটা সুন্দর করে কষা কষা হয়ে গেছে, একটু দুধ দিয়ে দিতেছি। ঘি দিব না, ঘিয়ের বদলায় দুধ দিব। খাইলে ভালো করে খাবো, না খাইলে নাই। 1 কেজি দুধ দিয়ে দিলাম, দুধে মিলিয়ে। পানি লাগবে, খালি দুধ দিয়ে তার পোলাও রান্না হবে না। গরম পানি। পরিমাণ মতন লবণ। এই যে আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে, সবই দুধ নামাই তুলে সব দেখবেন টাইনে গেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। আর নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, দেখবেন কত টেস্ট, কত মজা। সেই হয়েছে, একটা আলু দিছে নাতির লেগে, খালি আলুটাই সামনে। শেষ আমার রোস্ট রান্না, নামাই নেব। মুরগির রোস্ট আর পোলাও গর্ব। তো এই দেখেন আমার পোলাওটা কত সুন্দর সাদা হয়েছে, ধবধবা। খাঁটি গরু দুধের পোলাও, শুধু দুধ, পানি অল্প তো দিছি। আপনারা দেখলেন একদম ঝরঝরা টনটনা পোলাও রয়েছে। দেখেন একটার লগে একটা মিশে নেয়, খুব সুন্দর হয়েছে আমার পোলাওটা। এইভাবে আপনারা বাড়িতে মুরগির রোস্ট আর পোলাও শুক্রবার দিনে খাওয়াইবেন। তা খুব সুন্দর হয়েছে আমার রান্না দোনোটা। কারণ আপনাকে যদি ভালো লাগে, আপনাকে উপরে নির্ভরতা। বেশি একটা তেল দিই নেই বন্ধুরা, কারণ যে গরমে বেশি তেল খাওয়া ভালো না, এই কারণে শুধু দুধ দিয়ে রাঁধছি। একদম ঝরঝরা টনটনা আমার পোলাও হয়ে গেছে। তা দুধের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো এখানে আমি ইলিশ মাছ পোলাও লাগে খামো ভাজা, ছোট্ট একটা ইলিশ মাছ, আবার ডিম হয়েছে মাছটাই। দেখেন ছোট জিনিসের অন্যরকমের টেস্ট। সুন্দর করে হলুদ মরিচ ভিতরে ভালো করে মাখিয়ে লই, হলুদ দিছি, মরিচ দিছি। পদ্মার মাছ, তাজা অরিজিনাল মাছ একদম। এখানে তেল দিয়ে দিছি, তেলে সকালবেলায় রাখছিলাম করার মধ্যে। বিসমিল্লাহ। তো আমার মাছগুলো আমি সুন্দর করে উড়ে নিতেছি। পদ্মার মাছ দেন কতটুকু তেল দিচ্ছি, তেলে কড়াই ভরে আছে খানা। আমাকে নদী, পদ্মার নদী। আর সন্ধান দিলে ইলিশ মাছ ভাজা হয়ে যাবে। তাই আমার মাছটা কত সুন্দর করে উড়াই উড়াই ভাজা ভাজা করছি, বেশি করে হলুদ মরিচ লবণ মাখিয়ে। এরকমের যদি আপনারা মাছটা ভাজতে খান, একটা প্লেট ভাত খেতে পারবো, খালি 1 পিস মাছ ভাজা আর তেল ডালে, আর কিচ্ছু লাগবে না। আপনারা কত সুন্দর করে মাছটা ভাজতে দেবেন। তো এই যে আমি এতক্ষণ লাগাইয়া পোলাও রান্না করছি, রোস্ট রান্না করছি, সাথে ইলিশ মাছ ভাজি। দেখেন একদম গরম গরম দরে পোলাও দিয়া
আমাদের পোলাওটা, রোস্টটা, ইলিশ মাছটা যদি রান্নারা তিনটা আপনাকে ভালো লাগে, লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে সময় নষ্ট করে আমাকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুকও রান্নাঘর আছে, আপনারা ফলো করবেন, আমাদের হেসেল ঘর। তাই যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকাল।